নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের তো এই গাছটা বাড়ির সামনে ছিল, আপনারা জানেন। এবার এই গাছটা না একদম শুকিয়ে গেছিলো, আপনাদের বলেছিলাম। এবার দেখুন গাছটা এখন বাড়ির সামনে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, একদম আকাশ একদম পরিষ্কার। আর আজকে আমরা ভাবছি গাছের টমেটোগুলোকে পেরে নেব। এবার গাছের টমেটোগুলোকে পারতেই হবে, না হলে তো এগুলো পড়ে যাবে। প্রচণ্ড পেকে গেছে, কদিন পরে দেখা গেল আবার ঝড়ের মধ্যে পড়ে গেল। তার চেয়ে ভালো এই যে কেজি নিয়ে নিয়েছি, মা এগুলোকে কেটে নেবে। তো চলুন। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা বাজে। তো আজ আমি বাগানের যে টমেটোগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলোকে আজকে তুলে নেব। তো চলুন তাহলে। নিয়েছি একটা বক্স আর তার সাথে একটা কেচি নিয়েছি। তো এটা দিয়ে আমি টমেটো কেটে নেব। টমেটোগুলোকে লাস্টবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরপরে তো গাছে থাকবে না, কাঁচাগুলো থাকবে। তবে বেশিরভাগগুলোই তো পেকে গেছে। এবার সমস্ত পাকা টমেটোগুলোকে আজকে হারভেস্ট করে নেব আমরা। পাকা আর যেগুলো ভালো মতন পাকিনি সেগুলোকেও পেরে নেবো একবারে। আর কাঁচাগুলো তো থাকবেই। কাঁচা টমেটোর একদিন ভর্তা করতে হবে, বা কাঁচা টমেটোর ডাল হয়, আপনারা বলেন যে টক ডাল হয়, সেগুলো ট্রাই করব। এটাকে নিচে রেখে বক্সটাকে। তো এই আমরা যে বাজার থেকে নিয়েছি টমেটোগুলো, ওগুলো কিন্তু কালারটা একদম আলাদা, আর এই বাড়িতে কিন্তু একদম আলাদা। কি সুন্দর লাগছে না? কালারটা একদম আলাদা। আমরা বাজার থেকে যেটা নিয়ে আসি ওটা কিন্তু একদম আলাদা, এটা একদম আলাদা। এরকম কালার দেখিনি, মানে অনেকটা ক্যাপসিকামের কালার, যে পাকা ক্যাপসিকামগুলো হয় ওইরকম কালার। ওইটা থাক। এই যেখানে একটা পাতা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে সবার প্রথমে ছিল, একদম পেয়ে গেছে, তবে অতটা পাকেনি, শক্ত আছে এখনো। এটা কাটো। এটা ছায়া না, এই জন্য নষ্ট হয়নি, অতটা হয়তো জল টল পড়ে না। এটা নেব। এটা কাটবো। এটা কাটো। এগুলো হয়ে যাবে। আর এগুলো আর আজকে আর নেব না, হ্যাঁ এগুলো থাক, এগুলো পাকতে সময় লাগবে। অনেকগুলো হয়ে গেছে। মানে নিজের গাছের জিনিস ছিঁড়তে খুব ভালো লাগে। মানে বাড়িতে থাকলে কি হয়, যখন মন চায় তখনই আপনারা নিজে, মানে যখন খুশি তখন নিতে পারেন, নিয়ে যে রান্না করা যায়। তো এটা কিন্তু একদম টাটকা। তো এটা আজকে রান্না করবো। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আমি এডিট করছি এখন, আর কিছু ছবি তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। জিনিসটা এতটা অ্যাট্রাকটিভ হয়েছে, কালারটা দেখুন। এখানে সূর্যের আলো পড়েছে, আর টমেটোর কালারটা আরও বেশি ব্রাইট লাগছে। আর এটা যদি চেরি ফল হতো অবশ্যই খাওয়া যেত, বাট যেহেতু এটা স্যালাড খাওয়া যায়, তো একদিন ভাবছি এটার স্যালাড করব। তো চলুন এখন রান্নাঘরে। আমাদের এখানে তো কদিন আগে টাইলস লাগিয়েছে, বেশি দিন হয়নি, আপনারা জানেন। এবার এই টাইলসের জন্য আমরা বিশাল সমস্যায় পড়েছি। পুরো রোজ এই এত নোংরা পড়ে, এবার এটাকে পরিষ্কার করতে হবে। তো আজকে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, কালকে আপনারা দেখতে পাবেন এই জিনিসটা কী করে মা পরিষ্কার করে। এখনই যেমন একটু পরিষ্কার দেখছেন, আসলে কিন্তু এরকম পরিষ্কার একদমই থাকে না। এদিকটা দেখছেন, হাফ ওয়ালটার এদিকটাতে এখন তো রোজ না হোক, 2 দিন পর 3 দিন অন্তর হচ্ছে বৃষ্টি হচ্ছে। এবার এদিক থেকে এত পরিমাণ এই যে গাছের শুকনো পাতাগুলো এখানে পড়ে, আর এত কাদা হয়ে যায়, কাদা মাটিতে একদম ভরপুর হয়ে যায়। এর জন্য দেখুন এই এটা সবসময় এখানে দেখবেন আপনারা, একটু পর এটা মুছতে হয়। আর আমরা তো এদিক দিয়ে সোজা মেন গেট এদিক দিয়ে সবসময় যাওয়া আসা করি। এবার এত পায়ের ছাপ পরে দেখেছেন কতটা পড়েছে। তো এর জন্যই হচ্ছে আমরা ভাবছি এটাকে ভালো করে পরিষ্কার করার একটা ব্যবস্থা নিতে হবে, যাতে এই নোংরাটা না হয়। তো এই জায়গাটায় আমাদের এখন নেট লাগাতে হবে, যাতে পাতা ধুলোবালি না পড়ে। তো যাই হোক, এটা নিয়ে বিস্তারিত পরের দিন আলোচনা হবে। বাজার থেকে নিয়ে এসেছে মা মাছ, তো আজকে হবে মাছের কালিয়া। না, পাতলা করে ঝোল করবো। গরম না এখন, কালিয়া দিলে তো মশলাটা বেশি লাগে। এখানে টমেটো চাটনি হবে আজকে, গাছ থেকে
পেরে আনা টমেটো, মানে এত ভালো লাগছে দেখতে, কত সুন্দর লাগছে বলুন, একদম থোকায় থোকায় হয়েছে। আর সাথে কিন্তু আমি এই যে ঢেঁকি শাক, মানে আমাদের বাড়ির সামনে তো দেখি সবাই খায়, আমি জানি না ঢেঁকি শাক খাওয়া যায় কিনা, তো এই যে ঢেঁকি শাক তুলে নিয়ে এসেছি। মিষ্টি কুমড়ার পাতা, হ্যাঁ একসঙ্গে ওই নিচের যে ডগাগুলো ছিল পাইপটা, তো আমি তো জঙ্গলে যেতে পারি না, ভয় লাগে। তো এই যে ঢেঁকি শাক রান্না করবো, টমেটো চারটে করবো আর পাতলা করে রুই মাছের ঝোল। তো কড়াইটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু মাছটা ভাজি হবে, তারপরে আলুটাকে ভেজে এটাকে আলুটাকে আবার সবজি বানাবো, তো এই তেল দিয়ে হয়ে যাবে। তো মাছটাকে কিন্তু আমি আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, তো এবার তেলটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি। নতুন কড়াইটা সুন্দর লাগে না, ওটা নতুন কড়াই তো, আর এটা পাতলা হয়ে গেছে, মাছটা ভাজতে খুব ভালো হয়, এটা তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি এই পুরোনো কড়াইটাতে বানাবো মাছটা ভাজার জন্য। আর মাছটা যেহেতু আমরা জয়ন্তীহাট থেকে এনেছি, তো যে কাকুটা এখানে আমরা সবসময় নিই, ওখান থেকেই মাছটা আনা হয়েছে। আর ওই কাকুটা কী করে, সবসময় মাছের যে এক্সট্রা তেল বা মাছের ডিম আমাদের দিয়ে দেয়। তো বেশ ভালো কাকুটা, আমাদের এইসব জিনিস এমনিতেই দিয়ে দেয়, যেহেতু পরিচয় আছে। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভয়েসটা যেহেতু আমি রাত এই 1:30টার মতন বাজে এখন দিচ্ছি, এর জন্য উপরে একটু ফ্যান চলছে, আপনার আওয়াজটা পাবেন। আর আমি এর জন্য একটু হালকা কম আওয়াজে দিচ্ছি ভয়েসটা। কাল যদি এখন যদি একবার আর কি না দিই, কাল খুব চাপ হয়ে যায়, তো একবার শেষ করে তারপরে ঘুমোতে যাব। তো আমি মাছগুলো হলে পরবর্তীতে আবার মাছ দিয়ে দিয়েছে। আলুটা আমি আগে কেটে রেখে দিয়েছি, ওটা এবার আলুটা দিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছিস স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে দিয়ে দিয়েছে নুন, হলুদ। আপনারা না অনেকেই বলেন যে ডেইলি লাইফস্টাইলটাকে শেয়ার করতে। এবার আজকে যেমন ধরুন না এই রান্নাটা করছে, এবার খালি খালি তো রান্না দেখালে আপনারা বোর হয়ে যান, আমরা জানি। এবার র ভিডিও করলে আমার সুবিধা হয়। এবার র ভিডিও ছাড়া যদি ভয়েস ওভার দিই, আপনারা জানেন যে বেশিরভাগ ভিডিওতে ভয়েস ওভারটা আমি দিই, মার না দিতে খুব অসুবিধা হয়। এর জন্য সহজে আর কি ডেইলি লাইফস্টাইলটাকে শেয়ার করতে চাই না। তো আলুটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু পাতলা ঝোল করবো, রুই মাছ যেহেতু। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজি করে রেখেছি। তো এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে, আগে দিইনি, আগে দিলে মাছগুলো ভেঙে যাবে। আর এখন এর কারণে আসি যে কী কারণে হচ্ছে আমরা এই ভয়েসগুলো আমি দিচ্ছি। আপনার তো বললাম যে মার অসুবিধা হয়, এর জন্য আমরা র ভিডিও করছি। এবার আমরা চাচ্ছি যে ধীরে ধীরে এই জিনিসটাকে একটু কমানোর, মানে এই রান্না জিনিসটা কমিয়ে ডেইলি লাইফস্টাইলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করা, তাহলে আপনাদেরও ভালো লাগবে। এবার প্রত্যেক দিনই এরকম আমরা টার্গেট নিই, কিন্তু কোনো দিনও সেভাবে কমপ্লিট করতে পারি না, কারণ এক একটা সময় মানে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। বিশেষত এই দুপুরবেলায় যে এই সময়টা শ্যুটের জন্য একদম পারফেক্ট, কিন্তু হয়ে ওঠে না, কারণ বাবা যেহেতু দুপুরবেলা বাড়িতে আসে, বাবার খাবারটা তো সবার আগে রেডি করতে হয়। এই টমেটোটা কিন্তু আমাদের গাছের প্রথম টমেটো না? হ্যাঁ, এটা সবার প্রথম।
চলুন এটাকে কেটে নিই। ভিতরটা একদম লাল। আপনারা হয়তো কাটার আওয়াজটা শুনে বুঝতে পারছেন টমেটোটা কতটা ফ্রেশ। এবার যেহেতু গাছে ফ্রেশ না হয় কোথায় যায়, মানে কাটতে এতটা ভালো লাগছে, দেখুন এত সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো যাই হোক, টমেটোটাকে আমি এভাবে ধীরে ধীরে কেটে নিচ্ছি। আমি একটা আপনাদের কেটে দেখালাম, এর আগে মা অলরেডি টমেটোটাকে কেটে নিয়েছে যতটা দরকার। আর আমাদের তো ভীষণ পছন্দ টমেটো চাটনি, বিশেষত পাঁপড় দিয়ে খেতে। তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর সাথে কিন্তু এখানে খেজুরটাকে মা ভিজিয়ে দিয়েছে, কিশমিশ শেষ হয়ে গেছে, এর জন্য কিশমিশ দিইনি আমরা। এবার একে একে টমেটো চাটনি আর ওই ঢেঁকি শাকটাকে করে নেবে, আমরা আপনাদের সমস্তটা দেখাবো না। আমরানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। তো এখানে কিশমিশ ছিল না, মানে আমি ভুলে গেছি কিশমিশ আনতে, তো খেজুর ছিল, খেজুরগুলো দিয়েছি। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে ভাতটা এখানে হতে থাক। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি। এই পার্টটা আমি আগে যেতে দিয়েছিলাম, এবার এডিট করার সময় দেখছি এটা পরে চলে এসেছে। তো এই মুহূর্তে আর সরাসরি করতে যাবো না, একদম সময় নেই, অনেকটা রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমোতে হবে। তো এইটুকু এডিট করে রাখছি। আর আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি ভেবেছি আর কি যে সমস্তটা কিছু রেসিপি আপনাদেরকে শেয়ার করুক বা না করুক, মানে মার কাছে ক্যামেরা দায়িত্ব রেখে দিয়েছি, বাকি কাজ আমি করছিলাম। এবার দেখি যে ওটা করতে ভুলে গেছে। তো এরপরে যে পুরো রান্নাগুলো কমপ্লিট হওয়ার পরে কীরকম লাগলো, টমেটো চাটনিটা এত সুন্দর হয়েছে আপনাদের দেখাতেই পারলাম না। তো এটার জন্য অনেকটাই দুঃখ মানে প্রকাশ করতে হচ্ছে আমাকে, কি বলবো। আমি ভেবেছি থালাটাকে সাজিয়ে আপনাদের দেখাবো, এবার সেটাও আমি ভুলে গেছি। তো যাই হোক, পরের বার এটাকে উপর বেশি করে খেয়াল রাখতে হবে যাতে পুরো ডিটেলটা আপনাদের দেখাতে পারি। তো ওইটাই বলার ছিল। এখন চলুন ভিডিওটাকে আরও একটু এগিয়ে নিয়ে যাই। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন। আর আপনাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা? আজকের ভিডিওটা তো পুরোপুরি ছিল আমাদের বাগানের গাছের টমেটোগুলোকে কী করে আমরা হারভেস্ট করেছি তার উপর, এবং সেটা থেকে আমরা চাটনি করেছি, একটা বেস্ট টেস্টি ছিল। আপনারা অনেকে বলেন যে আমাদের বাড়িতে ছোটো যদি জায়গা থেকে থাকে তাহলে ছোটো মোটো চাষ করতে পারো, যেটা মানে নিজের খাওয়াটা যাতে হয়ে যায়। তো আমরা এটাই চেষ্টা করব পরবর্তীতে করার। তো আমার দারুণ লেগেছে, আপনাদের কীরকম লেগেছে টমেটোগুলো অবশ্যই জানাবেন।